আজকে আমি তোমাদের সামনে খুব সিম্পল একটা নিরামিষ তরকারি নিয়েছি, সেটা হচ্ছে বাঁধাকপির তরকারি, কড়াইশুঁটি আর আলু দিয়ে করেছি। তো এখন যেহেতু অসময়ের বাঁধাকপি, আমি বাঁধাকপিটা ঝেড়ে ঝেড়ে করে কেটে নিয়ে আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি, নিয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর কড়াইশুঁটি নিয়েছি ফ্রোজেন, আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমেই কড়াইতে তেল গরম করে আলুগুলো দিয়ে আলুগুলো সুন্দর রং ধরা অবধি একটু ভেজে নিয়ে তারপরে আলুগুলো কড়াই থেকে তুলে নিতে হবে। দেখো মোটামুটি সুন্দর রং ধরে এসছে। এবার আমি আলুগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি, দিয়ে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। আমি গরম মশলা দেব, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে দেব। ভালো করে গন্ধ বেরোলে সুন্দর ফোড়নের, তারপরে আমি একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম, নিয়ে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে আমি এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দেবো। 1 চামচ জিরের গুঁড়ো দেব, 1 চামচ ধনের গুঁড়ো দেব, আর খুব সামান্য লঙ্কার গুঁড়ো দেব, কারণ আমি কাঁচা লঙ্কার ঝালটা করব, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব। এইগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করব। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি এবার 1/2 চামচের থেকে আর একটু বেশি আমি নুন দিয়েছি। নুন দিলাম, নুন দিয়ে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর যে ফ্রোজেন কড়াইশুঁটিগুলো আমি নিয়েছি সেগুলো আমি দিয়ে দিলাম। তোমরা যদি এমনি কড়াইশুঁটি নাও তাহলে কিন্তু আরও আগে দেবে, দিয়ে একটু তেলে ভেজে নেবে। তাহলে আলু আর কড়াইশুঁটি দিয়ে মশলার সঙ্গে মেশানোর জন্য একটু জলও আমি সামান্য দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, এবং তার জন্য আমি একটা ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে আমি 2 মিনিট হতে দেব। 2 মিনিট পরে ঢাকা খুলেছি, খুলে আমি যে ভাপিয়ে রেখেছিলাম বাঁধাকপিটা সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আলু, কড়াইশুঁটি, বাঁধাকপি আর মশলা সব একসাথে সুন্দর করে আমি মিলিয়ে নেব। সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আবারও আমি ঢাকা দেব, দিয়ে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। এইবার আমি আবার একটু নাড়িয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 3-4টে কাঁচা লঙ্কা আমি ওপর থেকে চিড়ে দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এবার আবার মেশাবো। মিশিয়ে নিয়ে আবার কিন্তু ঢাকা দিয়ে আবার আমি 5-7 মিনিট হতে দেব, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। এইবার আমি 5-7 মিনিট পরে যখন খুলেছি তখন মোটামুটি আমার তরকারি পুরো সেদ্ধ হয়ে গেছে। তবু একবার চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি, সেটা দেখে নিতে হবে। তো একটা আলু আমি দেখে নিচ্ছি। আমার আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমার তরকারিও কিন্তু মোটামুটি হয়ে গেছে। একটু ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম, নিয়ে এবার ওপর থেকে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর 1 চামচ ঘি দেব। যেহেতু নিরামিষ তরকারি, ঘি আর গরম মশলা ইজ আ মাস্ট, এটা দিতেই হবে। তো এগুলো সব দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দেব, আর স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে খোলার পরে আমি কিন্তু একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে ভালো লাগে। এইভাবে একবার করে দেখো। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজকে তাহলে আসি, আবার দেখা হবে নতুন রান্না নিয়ে। টাটা।